দেখুন, আপনি সরকারি চাকুরে হন বা বেসরকারি চাকরি করেন, আপনার অফিসের ম্যানেজারকে সেটা আমি জানতেই চাইছি না, জানার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আপনার হোম ম্যানেজারকে, সেইটা জানার অবশ্যই আমার ইন্টারেস্ট আছে। কারণ রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক গঠবন্ধনগুলো, তারা কিন্তু হোম ম্যানেজারকে অনেক বেশি অ্যাড্রেস করে এবং তার ফলাফলও পায়। পশ্চিমবঙ্গে দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার কতটা ভোট যন্ত্রে তার প্রভাব ফেলেছে, কতটা প্রভাব ফেলেছে। বিহারের ক্ষেত্রেও তাই, 10,000ই দিদি বা জীবিকা দিদি, এক্স্যাক্টলি যাই নাম থাকুক না কেন, এর প্রভাব বিশাল। এবং যদি নীতিশ কুমারকে অ্যাজ আ পার্সন দেখেন, তো মহিলা ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা সর্বোচ্চ। এবং সবথেকে বড় কথা, একজন ফেয়ার ব্যক্তিত্ব, পলিটিশিয়ান, যেটা মহিলা ভোটাররা পছন্দ করেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি খুব ভালো করে দেখেন, নীতিশ কুমার 2010-এও ছিল, 15-এও ছিল এবং 2025-এ জয় পতাকা উড়েছে। বিহার এমন একটা রাজ্য, সেখানে মহিলা ভোটারদের কিন্তু অনেক বেশি সামনে এগিয়ে আসতে দেখা যায়। অন্যান্য রাজ্যে দেখা যায় না বলছি না, বিহার অন্যতম একটি রাজ্য। এখানে এরকম দেখা যায় যে মহিলা ভোটারদের সংখ্যা বেশি পুরুষ ভোটারদের তুলনায়। এর একটা কারণ থাকতে পারে। অনেকে যেটা আলোচনা করেন সেটা হচ্ছে যে এখানে মাইগ্রেন্ট লেবার যারা আছে, অনেক সময় ঠিক সময়ে ভোট দিয়ে তারা ফিরতে পারে না। কিন্তু মহিলারা তো ওই যে বললাম, হোম ম্যানেজার, তারা তো বাড়িতেই থাকেন, সুতরাং তাদের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এরকম এবারও হয়েছে, মহিলা ভোটারদের যে সংখ্যা, সেটা পার্সেন্টেজ বেশি রয়েছে অন্যান্য বারের মতো। কিন্তু এবারে যে অ্যাকচুয়াল নাম্বার, সেইটাও বা মহিলা ভোটারদের সংখ্যা 5 লক্ষের বেশি পুরুষ ভোটারদের তুলনায়। মহিলারা ঢেলে ভোট দিয়েছেন নীতিশ কুমারকে। এটার কোনো কথা হবে না, এটার কোনো এটার পিছনে যুক্তি যদি খুঁজতে যান, দু একটা যুক্তি হয়তো পাবেন। কিন্তু আমার মনে হয় যে দীর্ঘদিনে নীতিশ কুমারের যে ট্র্যাক রেকর্ড আছে, তার যে ব্যক্তিত্ব, সেটা মহিলাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় এটা, বিহারে তো কাস্ট ভোটিং হয়, আপনারা জানেন কাস্ট ভোটিংয়ের বিভিন্ন প্রভাব থাকে। অ্যাক্রস দ্য কাস্ট লাইন মহিলারা কিন্তু দেখা গিয়েছে এবারে নীতিশ কুমারকে ভোট দিয়েছে। সুতরাং আবার বললাম, হোম ম্যানেজারদের জয় জয়কার, সেটা কিন্তু ভোটের মেশিনে এবং বিহারের বিধানসভাতেও দেখা যাবে এবার।